নমস্কার, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক নিফটি 4 ডিসেম্বর কেমন যেতে পারে, কত অবধি যেতে পারে সেটা দেখে নেওয়া যাক। তার আগে 3 তারিখে যে প্রেডিকশানটা দিয়েছিলাম 3 তারিখের, সেটা কেমন চলেছে সেটাও আমরা দেখে নিই। তার সাথে সাথে বলে দেব যে এই সপ্তাহে নিফটি কতটা যেতে পারে। যদিও এটা বলা হয়েছে, তবুও আজকে আরেকটু কিছু পয়েন্ট যোগ করে দেবো। যেটা বলা, দেখুন আমরা বলেছিলাম যদি বাজার 340-এর উপরে 15 মিনিট চলে, আমরা বলেছিলাম যদি আধ ঘন্টা চলে তাহলে এটা অনেকটা দূর যাবে, সেটা বলেছিলাম ডেলিভারি কলের জন্য। আর ইন্টারডেতে বলেছিলাম যদি 5 মিনিটও 340-এর উপর চলে তাহলে আপনাদের কিনতে হবে এটা। এবং সেক্ষেত্রে প্রথম টার্গেট 399, তারপরের টার্গেট হচ্ছে এই লেভেল, মানে 500-এর কাছাকাছি চলে যাবে। এবং তার উপরে চললে আরও মুভমেন্ট আমরা দেখতে পাবো। যদিও আমরা বলেছি যে আজকেই যে 500 পার করে যাবে সেটা মনে হয় না, এরকম বলেছিলাম। দেখুন বাজার প্রথম ক্যান্ডেল যেটা বানিয়েছে, প্রথম ক্যান্ডেলটা কিন্তু 340-এর উপরে খুলেছে। মর্নিং শোজ দ্য ডেজ, সকাল দেখলেই বোঝা যায় যে সারা দিনটা কেমন যাবে। সকালবেলাতেই যখন এটা 340-এর যে ভাইটাল লেভেলটা ছিল, একাধিকবার প্রায় 4 বার সেই জায়গায় টাচ করে চলে এসছে। আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি, তারপরে যখন ভাঙলো, ভেঙে যে গ্যাপটা ছিল, এই আমি বললাম গ্যাপ আপ হলে, গ্যাপ ডাউন হলে যদি ফিল আপ করে বাজারটা ওঠে তাহলে সেটা ভালো হয়। আমি দুদিন আগেই বলেছিলাম। আজকে দেখুন বাজারটা গ্যাপ আপ খুলেছিল, খুলে যে ডিস্টেন্সটা ছিল, মানে এখানে দেখুন 280 থেকে 282, দেখুন একদম পরেরটা গিয়ে 280 চলে এসছে। মানে যে গ্যাপটা ছিল 280-তে আগের দিন বন্ধ হয়েছিল হচ্ছে 275-এর কাছাকাছি, ঠিক আছে। এবং লাস্ট ক্যান্ডেল ছিল 280 হাই। আজকে যেটা হয়েছে 15 মিনিটের ক্যান্ডেলে, দুটো ক্যান্ডেলে দেখুন ও যেটা গ্যাপ আপ করেছিল সেটা ফিল আপ করলো। এই ফিল আপ করাটা সবসময় আমি বলি ভালো। এবং ফিল আপ করার পরে এই জন্য বলি প্রথম 15 মিনিটকে ক্যান্ডেলে কোনো ট্রেড করবেন না। প্রথম 15 মিনিট একটু ওয়েট করে যান। খুব যদি আমরা শিওর না হই, যদিও 340 যখন ভাঙছে তখনও সেল করলে হয়তো কিছুটা আসতো, মানে যে গ্যাপটা আছে, আমরা একটা জানি গ্যাপ ডাউন থিওরি আমরা ব্যবহার করি, সেই তত অবধি আসতে পারতো। কিন্তু ফার্স্ট আওয়ারে ট্রেড করা, প্রথম 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে ট্রেড নেওয়া একটু কঠিন, কারণ বাজারটার মধ্যে প্রচণ্ড গতি থাকে। সেই সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করাটা খুব কঠিন হয়ে যায়, মানে ওঠা নামাটা অনেক দ্রুত হয়। যাই হোক, তারপরে দেখুন যখন 340 ব্রেক করলো, এই ক্যান্ডেলটা দেখুন, ক্যান্ডেল অনেক কথা বলে। দেখুন এই ক্যান্ডেলটার কোনো বডি নেই, শুধু শ্যাডো আছে, বডি নেই। এখানে তার মানে একটা পজ নিল, 340-এর কাছেই নিল, তারপরে যখন ব্রেকটা দিল তখন একটা মারাত্মক ব্রেক দিল। 340-এর উপর যখন এটা চলছে 5 মিনিট, তখনই কিন্তু এটা বাই আছে। এবং দেখুন 399, 400, আমি বলেছিলাম যে 340 যদি ব্রেক করে তাহলে 400 যাবে। 400 গিয়ে আবার দেখুন এইখানে কতটা টাইম ধরে গিয়ে 480 অবধি গেছে। মানে আমরা যে লেভেল থেকে বাজার সবসময় আমি বলেছিলাম যে এই জায়গাটা খুব ভাইটাল জায়গা, এইটা হচ্ছে আমাদের নোট হেড জোন, মানে এখানে এসে ধাক্কা খেতে পারে, ঠিক ওইখানে গেছে। 24,500-তে গিয়ে বাজার টাচ করেনি, কিন্তু যে লেভেলটা আমাদের আঁকা ছিল সেই লেভেলের মধ্যেই টাচ করে তার কাছাকাছি আছে। এবার কি হবে, আমি আপনাদের বলেছিলাম যদি আধ ঘন্টা 24,340-এর উপর চলে তাহলে একটা 24,200 বা 250-র পরের সপ্তাহের একটা কল কিনে নেওয়া যেতে পারে। এবং টার্গেট হবে পরের সপ্তাহের জন্য বা এই সপ্তাহের মধ্যেও হতে পারে সেটা 24,850, মানে প্রায় এখান থেকে প্রায় 500 পয়েন্ট, মানে 24,340 থেকে 800-840 এই লেভেল অবধি বাজার যেতে পারে। তার মানে 400 পয়েন্ট যদি যায় তাহলে 200-250 পয়েন্ট অনায়াসেই নিফটিতে মুভমেন্ট দেবে, মানে নিফটি অপশানে মুভমেন্ট দেবে। যাই হোক, দিনের দিনও অনেকটা মুভমেন্ট দিয়েছে। 340-এর উপর যদি কেউ 360-এও নেয় তাতেও প্রায় 110-120 পয়েন্ট
খানে খাই গেছে এবং যে লেভেল থেকে রিট্রেসমেন্ট হওয়া আসা উচিত ঠিক সেই লেভেলটা গিয়েই টাচ করেছে এবং টাচ করে কন্টিনিউ দাঁড়িয়েছিল, এটা নয় যে নিচে নেমে গেছে। এবার কি হবে, এবারে দুটো তিনটে সিনারিও আমি আপনাদের বলে দিই। এক, যদি বাজার অনেকটা নিচে খুলে যায়, মানে ধরুন এখানে বন্ধ হয়েছে 50-এর কাছাকাছি, যদি 400-র কাছাকাছি খোলে, মানে 24,400-র কাছাকাছি, আমরা ওয়েট করব, আগে দেখব এখানে কেমন দাঁড়াচ্ছে। দাঁড়ানোর পরে যখন গ্রিন ক্যান্ডেল বানাবে তখন তার উপরে হবে বাই। আর যদি একটা রেড ক্যান্ডেল এখানে বানিয়ে দেয় 400-র কাছাকাছি, তাহলে কিন্তু আমরা তার নিচে সেল করব, মানে 380, 370 যাই হোক সেল করব। সেল করলে 338 এবং তার নিচে যে লেভেল অবধি এই মুহূর্তে আসতে পারে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 240 থেকে 215। এই লেভেলের নিচে কিন্তু বাজার আমার মনে হচ্ছে না যে আর যাবে। আমি বলেছি প্রত্যেকবারে বাজার একটা বেস তৈরি করতে করতে যায়। এখন কিন্তু 24,250 থেকে 24,500 যে রেঞ্জটা আছে তার মধ্যে আছে। এবার কোথায় পজিটিভ মুভমেন্টটা আসবে দেখুন, যদি বাজার ওপেন খুললো বা নিচে মানে ফ্ল্যাট খুললো বা একটু নিচে খুললো কোনো ব্যাপার নেই, যখনই 24,500 পার করে 5-10 মিনিট চলবে তাহলে কিন্তু 24,600 যাচ্ছেই এবং তার উপরে 660 এবং 670-এর উপরে যদি চলে তাহলে হচ্ছে এই যে এই লেভেলটায় আবার 720 থেকে 745। কালকেই যাওয়ার সম্ভাবনা কম, কারণ আজকে অনেকটা মুভমেন্ট দিয়েছে, কিন্তু কালকে যদি এই লেভেলটা ব্রেক করে 10 মিনিট থেকে যায় তাহলে 24,600 অবধি আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে, বাজার কালকে অনেক অনেক মুভমেন্ট দেবে এটা আমার মনে হচ্ছে না। তার একটা লজিকটা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে গিয়ে দেখুন এখানে 3টে পর 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 গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং এটা অনেক অনেক দিন বাদে বানালো। দেখুন যে কবার বাজার পড়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু পরপর 3টে ক্যান্ডেল এখানে বানায়নি, এই জায়গায় বানায়নি, কোথাও আপনি দেখতে পাবেন না যে কোথাও 3টে করে ক্যান্ডেল আপনার গ্রিন বানিয়েছে। ঠিক আছে, দেখুন পরপর 3টে গ্রিন ক্যান্ডেল কিন্তু নেই সেই অর্থে, কিন্তু এইখানে কিন্তু পরপর 3টে গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিচ্ছে, এটা খুব পজিটিভ সাইন দেয়। বাজার যদি একটুখানি উপরে গিয়ে একটু পজ নেয় সেটা কিন্তু খুব একটা খারাপ হবে না। আমি বলছি না রেড ক্যান্ডেল বানাতে হবে, ছোট বানাক ক্যান্ডেল, কিন্তু তাতেও কিন্তু বাজারে মুভমেন্ট আসবে। বাজারে কিন্তু অলরেডি একটা মুভমেন্ট চলে এসছে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে 340 মাল্টিপল জায়গায় যখন বাজার ধাক্কা খাচ্ছে এবং সেটার গিয়ে থাকতে পারছে না, ধাক্কাকে নিচে চলে আসছে, সেই লেভেলটাকে যখন ভেঙে দেয় তখন কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যায়। এবারেও কিন্তু আমরা সেই রকম একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। খালি এই যে লেভেলটা আমাদের আঁকা ছিল, এই লেভেলের মধ্যে থেকে বাজারটাকে 500-এর উপরে যদি 15-20 মিনিট চলে তাহলে কিন্তু আমরা কাল পরশুর মধ্যে একটা বড় কোনো মুভমেন্ট আবার দেখতে পাবো। কালকে হয়তো পাবো না, সেক্ষেত্রে বৃহস্পতিবার শুক্রবার দিন কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা আশা করছি চলে যাবে এবং সেক্ষেত্রে 845 অবধি আমাদের ফাইনাল টার্গেট ইতিমধ্যেই দেওয়া আছে। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।